হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো আজ সারাদিনে কী করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর প্রথম ভিডিও বানাচ্ছি, জানি না কীরকম হবে, তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো আমি প্রথমেই চলে এলাম ঘরে আসার পরে ভাবলাম যে ঘরটাকে ভালো করে গুছিয়ে নিই। ঘরটা এলোমেলো হয়ে আছে, তাই ভাবলাম ঘরটাকে সবার প্রথমে ঘর দিয়েই শুরু করে নিই। তো আজকে আমি সারাদিন যা করবো কিন্তু অবশ্যই দেখবে। তো প্রথমেই আমি ভালো করে দেখো এক এক করে গুছিয়ে নিচ্ছিলাম। তো গুছাচ্ছি, আর কি বলবো, আর আমার যতই গরম হোক ঠান্ডা হোক, আর আমার একটা কম্বল লাগবেই। আমার গায়ে দেওয়ার জন্য কিছু না কিছু আমার দরকার। তো সেটা গরম হোক ঠান্ডা হোক জানি না কেন, আর আমার এত ঠান্ডা লাগে কেন জানি না, সে গরমের দিন হোক আর ঠান্ডার দিনই হোক, তো সব আমার লাগে। জানি না তোমাদের লাগে কি না, বাট আমার লাগে, আমার বোনের। যাই হোক, তো ওখানে এগুলো সব কিছু গুছিয়ে রাখার পর তো ভালো করে করে নিলাম। তো দেখতেই পাচ্ছ ভালো করে। আর আমি কিন্তু ঘর গোছাতে কিন্তু আমার অনেকটাই সময় লেগেছে। তারপরে গোছানোর পরে এদিকে দেখো বোন বসে পড়েছে সবজি বেচতে। তো এদিকে কাঁঠাল আছে, কাঁঠাল সবজি রান্না হবে। আর এদিকে ঘরে ছিল কলা ছিল। আর ভাবলাম যে কলার সবজি আমার একদমই পছন্দ না, তাই ভাবলাম যে কি করা যায়। আর দুজনই আছি, কি আর সবজি রান্না করব, বেশি কিছু করব না আজকে। কাঁঠাল সবজি আর কলা আর আলু দিয়ে বড়া করছি। তো সেটাই দেখো, প্রথমে ভাবলাম যে সিদ্ধ করে নিই। তো এমনি এক্সট্রা সিদ্ধ করতে অনেক সময় লাগবে, তাই ভাবলাম যে ভাত তো বসাবো, তো ভাতের সাথে আলু আর কলাটাকে দিয়ে দিব, তো একবারে সিদ্ধ হয়ে যাবে। এক্সট্রা করে সিদ্ধ করতে কিন্তু অনেক সময় লাগবে, তাই একসাথেই সিদ্ধ করে নেব এটাকে। তো চালটা দেওয়ার পরে চালটাকে একটু ঘেটে দিলাম। তো তারপরে এদিকে কিন্তু বোন কিন্তু কাঁঠাল বেচতে একদম পুরো ব্যস্ত, কি আর বলবো প্রচুর। এদিকে বোন কিন্তু আমার সাথে প্রচুর গল্প করছে, বলছে আজকে ভালো করে কিন্তু রান্না করবি, দুজনেই খাবো। তো আর সেজন্য বলছে, কত কি বলছে, ওর কথা শুনতে শুনতে তোমরা কি বলবো, আমি তো পুরো হেসে পাগল। আর ও এত কথা বলে প্রচুর। আমি কিন্তু খুবই কম কথা বলে এখানে ভয়েস দিচ্ছি, তাই একটু কথা বলছি। আর বোন কিন্তু আমার প্রচুর প্রচুর এত কথা বলে, আমি কিন্তু খুবই কম কথা বলি এখানে। জানি না এত বকবক করছি, তোমরা মনে করছো মনে আমি প্রচুর কথা বলি, আমি কিন্তু বেশি কথা বলি না। তো যাই হোক, ওখানে আমার ভাত বসিয়ে দিয়েছি, কলা সিদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তো কলাটাকে নিয়ে আমি চলে এসেছি, এটাকে ম্যারিনেট করে নেব। ওখানে সব কিছু দিয়ে দেবো, মশলা যা লাগবে, লবণ টবণ হলুদ তেল যা মশলা লাগে, তো সব কিছু দিয়ে ম্যারিনেট করার পরে দেখো আমি পেঁয়াজ কাটছি, তো ম্যারিনেট করে নিচ্ছি ওখানে। আর বোনের সাথে প্রচুর এত গল্প করছি। আর বোন বলছে কাঁঠালটা আমাকে দিল গোল করে কেটে, তো বললো যে দেখ কি সুন্দর করে কাটলাম। আমি বললাম হ্যাঁ খুব সুন্দর করে, এত সুন্দর তোর মতো কি আমি করতে পারি নাকি, তুমি তো একদম কি বলবো। আর তো অনেক কথা বললাম, তো আমার থেকে বেশি কথা বলে। তো দেখো না দেখাচ্ছি যে কী রকম হচ্ছে। তো বোন বললো যে দেখা ভিডিও করছিস প্রথম, তো ভালো করেই দেখা, সুন্দরভাবে ভিডিও কর। আমি বললাম হ্যাঁ আর কি সুন্দর করে ভিডিও করব। বললো যে সবাই সেজে গুজে ভিডিও করছে, আর তুই এরকমভাবে ভিডিও করছিস, বাড়িতে যেরকম থাকে সেরকম। বললাম কী দো ভাই, এত সেজে গুজে ভিডিও করবো, এত গরমে তার মধ্যে সেজে গুজে ভিডিও করলে তো হয়েই গেল। তো যাই হোক, এখানে বকবক বোনের সাথে কিন্তু প্রচুর বকবক করছিলাম। তো এখানে দেখো মাখার পরে বোন বললো যে আমি বললাম যে খেয়ে দেখ তো কীরকম হলো। বললো যে বেশ ভালোই হয়েছে, খেতেও ভেজে নে, তেলে ভেজে খেলে আরও বেশি ভালো লাগবে মনে হচ্ছে। হ্যাঁ প্রচুর ভালো হবে। তো এদিকে আমার মাখা শেষ। এবার আমি কাঁঠালের জন্য যা লাগবে, পেঁয়াজ, তারপরে রসুন, আদা যা লাগবে সব আমি ছুলে নিচ্ছি এখনই। আমি একবারই করে নিই, পরে আবার রান্নাঘরে গেলে এত গরমের মধ্যে আবার কে কাটবে, কে সাহায্য করবে। আর বোন তো ওইদিকে কাঁঠাল কাটছেই, তো আমি ভাবলাম আমি এগুলো একটু করে নিই, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, নয়তো অনেক সময় লাগবে। তো এগুলো আমার সব কমপ্লিট। তারপরে দেখো একবারই রান্নার পরে যে আমি রান্না করলাম, দেখতে কিন্তু সে ভালোই লাগছে, কিন্তু খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আমি রান্না করেছি বলে না, সত্যিই ভালো হয়েছে। বোন তো খেলো, তো বোনই বললো যে না ভালোই হয়েছে, ভালোই রান্না করতে পারিস, অনেক বড় হয়ে গেছিস। যাই হোক, আমরা এমনিতেও আমি রান্না করি না,
তো মাঝে মাঝে রান্না করি যখন বাড়িতে কেউ থাকে না। এদিকে দেখো কাঁঠালটা দেখতে কিন্তু ব্যাপক লাগছে, সে সত্যি খেতেও কিন্তু ভালো ছিল আর সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। তো এমনিতেও আর কি বলবো, দুজনেই খাচ্ছি আর প্রচুর গল্প করছি। বললাম যে মা যদি থাকতো তাহলে তো কত কী না বলতো। তো যাই হোক, এদিকে দেখো আমি দেখাচ্ছি কী কী খাচ্ছি, পেঁয়াজ বড়া। তো যাই হোক, এদিকে খাচ্ছি, এত গরম আর তার মধ্যেও আজকে কী বলো তো, সারাদিন আজকে কারেন্টই ছিল না। এদিকে দেখো এত রৌদ্র উঠছে বাইরে, আর একটু হাওয়া নেই, কী আর বলবো, বলার কিছু নেই। এদিকে আমি কার্টুন দেখতে দেখতে খাচ্ছি, বোন আবার এটাকে ভিডিও করছে চুপ করে, জানি না কেন ভিডিও করছে। যাই হোক, তো তারপরে দেখো আমি খেতে খেতে আর গল্প করছি আর ফোন দেখছি, আর কি কি বলছি কি করছি আমি নিজেও জানি না এত গরমে। তো দেখো ভিডিও দেখছি আর খাচ্ছি। আমার কিন্তু কার্টুন দেখতে বেশ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে জানি না, বাট আমি বাচ্চাদের মতো কার্টুন দেখি, আমার তো বেশ ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।